কে দিলে বেহাইন রেগে যায়, ফেতরার চাল বেহাইয়ের গাড়িতে তুলে দিলে বেহাই রাগ করে, বেহাই গালি দেয়। অথচ এগুলো দানের জিনিস, এগুলো সাদকার জিনিস। আর আপনি যে গরু জবাই দিলেন পিতামাতার কুলখানি করার জন্য, ওটাও দানের জিনিস, ওটাও সাদকার জিনিস। পিতামাতার নাজাতের উদ্দেশ্যে আপনি গরিব মিসকিনের জন্য এটা তৈরি করা উচিত ছিল, কিন্তু আজকে আপনি করেছেন আমভাবে দাওয়াত দিয়েছেন। আত্মীয় স্বজন, মামু খালু ফুপা ফুপি যারা যেখানে আছে সব বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছেন। ধনী গরিব সকলে একাকার হয়ে গেছে, আজকে সবাই খাচ্ছে আর আলহামদুলিল্লাহ বলছে। আপনি বিনয়ের সাথে জিজ্ঞেস করছেন কেমন হলো, খাওয়া যাচ্ছে তো? জি বেটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো তো হতেই হবে, তোর নিয়ত ভালো। কোন মুরব্বি আবার বলে বেটা 80 বছর আবার হবে। হ্যাঁ, এভাবেই তাকে উৎসাহ দান করে। দেখেন একই জিনিস আপনাকে যখন গাড়িতে উঠিয়ে দেওয়া হলো আপনি রাগ করলেন, আর আজকে সেটা ফুটিয়ে ভাত আকারে, খাদ্য আকারে আপনার সামনে পরিবেশন খাওয়াচ্ছে। একই গরিব মিসকিনের জিনিস আপনার সামনে দেওয়া হচ্ছে, আপনি ভক্ষণ করছেন আর আলহামদুলিল্লাহ পড়ছেন। আপনি উদর পূর্তি করছেন, গোডাউন ভর্তি করে চলে যাচ্ছেন। একবার হিসাব করলেন না যে যাকাত নিলে আমার মান যায়, সম্মান যায়, ফিতরা নিলে আমার মান যায়, সম্মান যায়, যাকাতের শাড়ি বউকে পরালে আমার সম্মান নষ্ট হয়, কিন্তু ইতিম মিসকিনের এই যে ভোজগুলা, এই খাবারগুলো আমি খেয়ে যাচ্ছি, এখানে আর মান সম্মানের হানি হয় না। দেখলেন অবস্থাটা কি? এর নাম হচ্ছে বাংলাদেশের ইসলাম। There are two kinds of Islam in our country. One of them popular and one of them pure. দু ধরনের ইসলাম আমাদের দেশে বিরাজ করছে। একটা হচ্ছে পপুলার ইসলাম, জনপ্রিয় ইসলাম, আর একটা হচ্ছে পিওর ইসলাম, খাঁটি ইসলাম। খাঁটি ইসলাম হচ্ছে মদিনাতুর রাসূল থেকে যে ইসলাম এসেছে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম, এর নাম পিওর ইসলাম। আর এদেশের হুজুররা, আলেম ওলামারা, তাদের সর্বোচ্চ যে সমস্ত আলেম ওলামারা আছেন যারা সমাজকে বিভ্রান্ত করে, সমাজের মানুষকে হক বুঝতে না দিয়ে সমাজের মানুষকে বাতিলের ভিতরে এভাবেই তাদেরকে কলুর বলদের মতো আটকে রেখে তাদের কাছ থেকে ব্লক মার্কেটিং করতেছে, এ ধরনের আলেমরাই এই পপুলার ইসলাম এদেশের মাটিতে চালু করেছে। তারাই ঈদে মিলাদুন্নবী করে, তারাই মিলাদ খানি করে, কুলখানি করে, জেলহাম করে, চল্লিশা করে। জনৈক ভদ্রলোক রাস্তা দিয়ে চলতে চলতে একটি কাঠের ব্রিজের উপরে পা ফসকে পড়ে গিয়েছেন। একটু আগেই বৃষ্টি হয়েছে, ধুলি যুক্ত রাস্তায় বৃষ্টি হয়েছে, কাঁচা রাস্তা, কাঠের ব্রিজ, ভাঙ্গা ব্রিজ, পিচ্ছিল কাঠের ব্রিজের উপরে বৃদ্ধ মানুষ পা পিছলে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছেন। খুব ব্যথায় কাতর কণ্ঠে ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব মালিশ দেন, ব্যথা পেয়েছি। ডাক্তার বলল, কি সর্বনাশ, আপনার বয়স 70-এর উপরে, আপনি ব্যথা পেয়েছেন মাজায়। আহারে কি সর্বনাশ, ঠিক আছে আপনি বিশ্রামে থাকেন, আর এই মালিশটা দিয়ে দিচ্ছি। এই মালিশটা এভাবে আগুনে একটু ছাকা দিয়ে হাতে মর্দন করে যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করেন, সেরে যাবে। ভদ্রলোক মালিশের কৌটা, মালিশের ফাইল নিয়ে বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, চুলোর থেকে একটু আগুন একটা মাটির পাত্রে কেটে আমার হাতে দাও। স্ত্রী মাটির পাত্রে আগুন নিয়ে স্বামীকে দিল। এবার মালিশের ফাইলটা নিল আর আগুনের পাত্রটা নিল, নিয়ে ওই ভাঙ্গা ব্রিজের উপরে চলে গেল। গিয়ে মালিশের ফাইল খুলে মালিশ হাতে ভাবে মর্দন করে আগুনে একটু ছাকা দিয়ে ভাঙ্গা ব্রিজের উপরে ঘষতে শুরু করে দিল। আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ হয়ে গেল। ছুট মেরে ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আরো মালিশ দেন, মালিশ ফুরিয়ে গেছে। ডাক্তার ঢেকে গিয়ে বলছে, এই বোকা মানুষ, মালিশ খাইছো না মালিশ করছো, কি করছো? বলছে, খাবো কেন, আমি বোকা নাকি? খাবো কেন? মালিশ তো প্রলাপ দিয়েছি, মর্দন করেছি, মালিশ করেছি। তোমাকে 1 সপ্তাহ ডোজ দিয়েছি, আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ করলে কি করে? আরে 1 সপ্তাহ ডোজ, আপনি কি জানেন ব্রিজটা কত বড়? ডাক্তার হতবাক হয়ে গেল, সে কি, ব্রিজের সাথে মালিশের কি সম্পর্ক? আরে আপনি তো বলেছেন যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় মালিশ করো, তা আমি তো ভাঙ্গা ব্রিজের উপরে ব্যথা পাইছি, তাই ওখানে মালিশ করেছি। ডাক্তার সাহেব বলছে, আহাম্মক এই বুঝেছো?
আরে বোকা, শরীরের যে জায়গায় ব্যথা পেয়েছো সেইখানে মালিশ করো, উপকার পাবে। ব্রিজে মালিশ করলে তামাম জিন্দেগিতে তোমার 2 পয়সার উপকার হবে না। ওহো, এই কথাটা আগে বলবেন তো। হ্যাঁ, সম্মানিত সুধী, আমাদের সমাজের অবস্থা তাই হয়ে গেল। চাল খরচা করলো, ডাল খরচা করলো, গরু জবাই করলো, খাসি জবাই করলো, হাজার হাজার মানুষকে খাওয়া দাওয়া করালো, কিন্তু মালিশ ব্রিজের গায়ে লাগানো হলো, মালিশ আসল জায়গায় লাগলো না। আসল জায়গায় যদি মালিশ লাগাতে চান গো, পিতামাতার নামে দান সদকা করলে মসজিদে করে দেন, মসজিদ নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন, পুকুরের ঘাট তৈরি করে দেন, রাস্তাঘাট মেরামত করে দেন, এরকম জলকন্যালমূলক কাজ করে দেন। আর যদি খাওয়াতেই চান, তাহলে যাদের অন্যের অভাব আছে, যারা দিনান্তে খেতে পায় না, 3 বেলা 3 মুঠো খেতে পায় না, এরকম বুভুক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে রাজপথে কেন্দ্রে কেন্দ্রে ভিক্ষা করে। ট্রেন স্টেশনগুলোতে যান, কত দুস্থ অসহায় খঞ্জর, কত বিকলাঙ্গ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কত ইয়াতিমখানা চলে না বাংলার জমিনে, ইয়াতিমদের খোরাক জোটে না, ইয়াতিমদেরকে খাওয়াতে পারে না, অথচ সেদিকেই কেউ ভ্রুক্ষেপ করে না। সমাজের বিত্তবান লোকদেরকে দাওয়াত দিয়ে এরকম মহাসমারোহে কুলখানির ব্যবস্থা করে 40 করে। তোমার মালিশ সব ব্রিজের গায়ে মাখালে, আসল জায়গায় তুমি মাখাতে পারলে না।